সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনেকদিন পর তোমাদের সাথে ক্লাসে আমাদের ইন্ট্রোডিউস হচ্ছে। তো আমরা সপ্তম অধ্যায় পড়ছিলাম। তো আমরা শুরু করেছিলাম 7.6। আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম। তো আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করেছো। তো আমরা আর কিছু প্রবলেম এই চ্যাপ্টারে করবো, তারপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো দেখো, আমরা একটা প্রবলেম লিখছি। দেওয়া আছে কি আমাদের কন্ডিশন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই 2। প্রমাণ করতে হবে কি আমাদের, দেখো, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b sin c ইকুয়াল টু 0। তো এখন দেখো, তাহলে আমাদের দেওয়া আছে কি প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই বাই 2, আর প্রমাণ করতে হবে যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b ইনটু sin c ইকুয়াল টু 0। তাহলে এইটুকু হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি আমাদের 0। তো দেখো, আমরা এই 0টা যদি মুছে দেই, আর এখানে আমরা লিখলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের কি এইটুকু দেওয়া আছে। তো আমরা যে cos এর ফর্মুলাগুলো পড়েছিলাম, একটা ছিল 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কয়ার a, আর একটা ছিল 1 মাইনাস cos 2 ইকুয়াল টু 2 sin স্কয়ার a। তো আমরা যদি 2 cos স্কয়ার a বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে হাফ দিতে হবে, আর কি করতে হবে, 2 দিতে হবে। তো এখন দেখো আমরা কি করলাম, হাফ দিলাম, আর দুইটা নিয়ে আমরা কাজ করি। 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b, আর এখানে আমাদের রয়ে গেল cos স্কয়ার c। অ্যাজ ইউজুয়াল এখানে যা আছে আমরা তাই লিখব, 2 cos a cos b sin c। এখন দেখো, 2 cos স্কয়ার a কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos a, আর 2 cos স্কয়ার b কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos 2b। আর এখানে যা আছে আমরা তাই লিখে যাব, cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b sin c। তাহলে শুধু আমরা কি করলাম, 1 প্লাস cos 2 ইকুয়াল টু 2 cos স্কয়ার a, আর 1 প্লাস cos 2b ইকুয়াল টু 2 cos স্কয়ার b বসানো। তো এখন দেখো, 1 আর 1 আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে 2। এই 2 এর সাথে যদি আমরা হাফ গুণ করি, সেখানে আমাদের কি থাকবে 1, আর এখানে হাফ, আর ভিতরে আমাদের কি থাকবে, cos 2a প্লাস cos 2। কি করলাম, শুধু হাফ দিয়ে আমরা গুণ করে দিলাম, 1 আর 1 2। তাহলে 2 কে যদি আমরা হাফ দিয়ে গুণ করি, তাহলে কি হবে, 1 আর হাফ cos 2a প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b sin c। তো এখন দেখো, তো আমাদের কি হচ্ছে, 1 প্লাস এই হাফ রয়ে গেল cos c প্লাস cos d। cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা জানি, cos c প্লাস cos d ইকুয়াল টু কি, 2 cos a প্লাস b বাই 2 ইনটু cos a মাইনাস b বাই 2। দুইটা টার্মই হবে আমাদের cos a। তাহলে এখানে আমরা কি লিখব, 2 cos a প্লাস b বাই 2 ইনটু cos, এটা হচ্ছে আমাদের 2a আর bটা হচ্ছে 2b, 2a মাইনাস 2b বাই 2। আচ্ছা, আর এখানে দেখো আমরা কি লিখলাম, এই cos স্কয়ার c আর 1 এই দুটাকে আমরা লিখতে পারি, পরের লাইনে আমরা যাচ্ছি, আপাতত লিখে দিচ্ছি। দেখো, cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b sin c, যা ছিল আমরা শুধু সেই টার্মটা বসায় দিচ্ছি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো এরকম একটা টার্ম বের করা, যেহেতু এটা মাইনাস এটা ইকুয়াল টু 0 হবে। এখানে আমরা কোনো কিছুই করছি না ক্যালকুলেশন, শুধু আমরা এই তিনটা টার্ম নিয়ে ক্যালকুলেশন করছি। তো তারপর দেখো আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি দাঁড়াচ্ছে, তো এখানে দেখো আমরা 1 মাইনাস cos স্কয়ার c, এটুকুকে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার c লিখতে পারি না। আচ্ছা, তো
তো এখন দেখো, আর এখানে হাফ আর টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাদের থাকছে কি কজ, এই টু টু বাদ যাবে, এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি। আর এখানে আমরা বললাম 1 মাইনাস কস স্কোয়ার সি ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার সি। আর এইটুকু যা ছিল আমরা তাই লিখবো মাইনাস 2 কজ এ কজ বি সাইন সি। কিছুই করি নাই, শুধু কস সি আর কস ডি এর ফর্মুলা আমরা বসাইলাম 2 cos c plus d by 2 into cos c minus d by 2। 2 কমন নিলে 2 টু কাটাকাটি যায়, আমাদের থাকছে cos a plus b আর হচ্ছে cos a minus b। এই 2 আর হাফ ক্যান্সেল, আর 1 মাইনাস cos square c কে আমরা লিখেছি sin square c, আর এই টার্মটা তো আমরা আগেই ছিল। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, cos a plus b কে আমরা কি, আমাদের এই দুটো টার্ম থেকে কমন নিতে হবে। তো যদি আমরা sin c কমন নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, a plus b কে আমাদের c বানাইতে হবে। এখন আমরা যাব, আমাদের যে কন্ডিশন দেওয়া ছিল a plus b plus c equal to pi by 2। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমার দরকার হচ্ছে a plus b কে আমি c বানাইতে পারি। দেখো a plus b equal to pi by 2 minus c, যেহেতু একটু সমান pi by 2। এখন যদি আমরা sin বসাই, সরি cos বসাই, cos আমার এখানে আছে cos, সেহেতু আমি cos বসাবো, cos a plus b equal to cos pi by 2 minus c। দুই দিকে আমরা cos দিলাম। তো এখন দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আমরা বুঝছিলাম যে প্রথম চতুর্ভাগে হলে অনুপাতের পরিবর্তন হবে, তাইলে এটা হয়ে যাবে আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে cos a plus b কে আমরা কি লিখতে পারি, sin c। তোমরা এটা সাইড নোট দিতে পারো। তো এখানে আমরা লিখে দিলাম sin c cos a minus b plus sin square c minus 2 cos a cos b sin c। এখন দেখো এই দুইটা থেকে যদি আমরা sin c কমন নেই, cos a minus b plus sin c, আচ্ছা তো সেইখানে দেখো আমরা কি পাচ্ছি, minus 2 cos a cos b sin c। আচ্ছা দেখো আগে আমরা কি করেছিলাম, মিলানোর জন্য, দুইটা টার্মকে মিলানোর জন্য cos a plus b কে আমরা বানাইছিলাম sin c। এখন আবার এখান থেকে যদি আমরা মিলাইতে চাই, একটা ফর্মুলা ফেলতে চাই, sin c কে আমরা কি লিখতে পারি, cos a plus b। যেহেতু আমরা cos a plus b সমান sin c লিখেছি, তাহলে sin c ইকুয়াল টু লিখতে পারি আমরা cos a plus b। তো দেখো sin c এখানে আমরা লিখলাম cos a minus b plus cos a plus b, আর এটা যা আছে তাই শুধু আমরা লিখে যাব 2 cos a cos b sin c। এখন দেখো আমরা প্রায় প্রমাণের শেষ দিকে চলে এসেছি। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 0, 0 দেখাইতে হবে। তো এখন দেখো cos a plus b plus cos a minus b, cos এর দুইটা ফর্মুলা যদি যোগ করি আমরা বলেছিলাম টার্ম দুটো হবে cos cos, তাহলে sin c এখানে হবে 2 cos a cos b minus 2 cos a cos b sin c। দেখো একই রকম জিনিস, এটা কিন্তু আমরা সাজায় লিখি 2 cos a cos b, যেহেতু গুণাকার আছে আমি সামনে পিছে করে লিখতেই পারি, minus 2 cos a cos b sin c। তো এখন দেখো 2 cos a cos b sin c minus 2 cos a cos b sin c ইকুয়াল টু আমরা কি পাবো, ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা 0। আর দুইটা টার্ম মাইনাস করলে আমাদের রেজাল্ট আসছে কত, 0 সমান রাইট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডও আমাদের ছিল কি 0। তো এখন দেখো তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, left hand side equal to right hand side। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা কিছুই ফর্মুলা ব্যবহার করিনি, শুধু এই যে cos a plus b cos a minus b আর আমাদের যে বেসিক ধারণা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ সেটা আমাদের সব জায়গায় কাজে লাগে। দেখো আমরা আরেকটা প্রবলেম করি।
এরকম টাইপের কিছু প্রবলেম তোমরা বইয়ের মধ্যে পাবে, হয় উদাহরণে থাকবে না অনুশীলনীতে থাকবে। তো আমার সাজেশন হলো তোমরা অনুশীলনী উদাহরণ সবই সমান গুরুত্ব দিয়ে সলভ করবে। তো দেখো আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিই, এই সেম আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 2 পাই হলে প্রমাণ করো যে, আগে ছিল আমাদের পাই বাই cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা মাইনাস 2 cos আলফা cos বিটা cos গামা ইকুয়াল টু 1। তোমরা বাসায় প্রবলেমটা করবে, আগেরটা যেভাবে সলভ করে দিয়েছি সেম নিয়মে এটা সলভ করো। আগে এটা মাইনাস ছিল, এখানে তিনটাই প্লাস, ঠিক আছে? তো একই নিয়মে তোমরা এটা সলভ করে যাবে। এখন আমি নতুন একটা প্রবলেম করাচ্ছি। যদি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 হয়, এতদিন যে আমরা প্রবলেমগুলো করেছি সেখানে তো 0 ছিল না, হয় পাই ছিল, পাই বাই 2 ছিল, অথবা 2 পাই ছিল। আজকে আমরা করছি যদি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়াল টু 4 cos alpha by 2 cos beta by 2 cos gamma by 2 minus। তো দেখো আমাদের কন্ডিশন দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, প্রমাণ করতে হবে যে cos alpha প্লাস cos beta প্লাস cos gamma ইকুয়াল টু 4 cos alpha by 2 cos beta by 2 cos gamma by 2 minus 1। আচ্ছা, তো এখন দেখো আগের মতোই কিন্তু আমাদের তেমন কোনো তফাৎ নাই। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড টুকু করি, দেখো এইটুকু হচ্ছে আমাদের, আমি রাইট হ্যান্ড সাইডটা লিখে রাখছি আমাদের কি 4 cos alpha by 2 cos beta by 2 cos gamma by 2 minus 1 হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এইটুকু আমি মুছে দিলাম। তো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটুকু, দেখো তো এখন দেখো যে কোনো দুইটা নিয়ে যদি আমরা কাজ করি cos c প্লাস cos d, এটাকে ধরলাম c আর এটাকে ধরলাম আমরা d, তাহলে cos c প্লাস cos d কে আমরা কি লিখতে পারি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই, আর cos গামা কে আমরা কি লিখতে পারি 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, এই আলফা প্লাস বিটা বাই, এখানে আমরা কি লিখলাম, আমরা ফর্মুলা জানি যে 1 প্লাস cos 2 গামা যদি থাকতো তাহলে আমরা লিখতাম হচ্ছে 2 cos স্কয়ার গামা। আর এখানে যদি আমরা লিখি গামা বাই, তাহলে এখানে কি একটা কমে যাবে, তাহলে 1 প্লাস cos গামা। তো আমাদের এখানে তাহলে আমরা যদি শুধু cos গামার মান লিখি তাহলে কি হবে 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1, তাহলে cos গামা ইকুয়াল টু 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1। মূল ফর্মুলা থেকে কিন্তু আমরা এই ফর্মুলাটা বের করে নিয়ে আসলাম, cos গামা ইকুয়াল টু 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1। তো এখন দেখো আমরা যদি এই দুইটা টার্ম থেকে কমন নিতে চাই, তো আগের মতোই আলফা প্লাস বিটা কে আমরা কি বিটা বাই 2 কে আমরা কি বানাইতে পারি গামা বাই 2 বানাইতে পারি। কিভাবে বানাইতে পারি, দেখো যেহেতু আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি আলফা বাই 2 প্লাস বিটা বাই 2 প্লাস গামা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে আলফা বাই 2 প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কি হবে আমাদের, অথবা আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস গামা বাই 2। তো এখন উপর দিকে যদি আমরা cos নেই, cos আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু cos মাইনাস গামা বাই 2। এখন দেখো cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, আমরা সেই বেসিক ফর্মুলা থেকে পড়েছিলাম cos মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো cos থিটা, থিটাটা হচ্ছে কি এখানে গামা বাই 2। তাহলে আমরা cos আলফা বাই 2 কে আমরা কি লিখবো cos গামা বাই 2। তাহলে আমরা এখানে একটা কি লিখলাম 2 cos গামা বাই 2
cos এটা তো যা আছে তাই রয়ে গেল আলফা মাইনাস বিটা বাই 2। তোমরা চাইলে একটু তোমরা সাইড নোট দিতে পারো। কি করলাম আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। তো সেইখান থেকে আমরা নিয়ে আসলাম cos আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু cos গামা বাই 2। আর এখানে আমাদের রয়ে গেল 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1। এখন এই দুইটা টার্ম থেকে আমাদের কি কমন যায় 2 cos গামা বাই 2। সেখানে আমরা কি পাবো cos আলফা মাইনাস বিটা বাই 2। আর আমাদের এখানে কি থাকবে cos গামা বাই 2। আর বাইরে -1 -1 আমাদের রয়ে গেল, কারণ প্রমাণে দেখো আমাদের একটা -1 আছে, এটাকে আমাদের কিছু করতে হবে না। তো এখন দেখো আমরা আরেকটু কি করলাম, আবার cos গামা বাই 2 কে আমরা কি লিখতে পারি cos আলফা প্লাস বিটা বাই 2, একই জিনিস 2 cos গামা বাই 2। আর এখানে আমরা লিখতে পারি cos আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস cos আলফা প্লাস বিটা বাই। আর নিচে দেখ আর সাইডে যে আমাদের -1 আছে, এই -1 আমাদের রয়ে গেল। তো এখন দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সেখানে আমাদের কি হবে 2 cos a cos b। আর আগে আমাদের ছিল 2 cos গামা বাই 2, 2 cos গামা বাই 2, এইটুকু তো আমাদের আগেই ছিল। আর নতুন করে এই দুইটা থেকে আমরা পাবো 2 cos আলফা বাই 2 ইন্টু cos বিটা বাই 2 আর এই যে -1। এখন দেখো আমরা কি করছি 2 into 2 4 cos, একটু সাজায় লিখি আলফা বাই 2 cos বিটা বাই 2 cos গামা বাই 2 -1 সমান রাইট হ্যান্ড সাইড। কিছুই না, শুধু আমরা cos এর ফর্মুলা ব্যবহার করেছি আর যে কন্ডিশন দেওয়া আছে আমাদের 0 সেটা নিয়ে আমরা কাজ করলাম। তো সেখানে আমরা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।